তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। রেলের কোচ ফ্যাক্টরিতে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাইছে, বয়স, বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে আইসিএফ নিউ জব রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি আইসিএফ এর মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনের যোগ্য। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরির তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি। মোট শূন্যপদ থাকছে 1000টি তোমাদের কিন্তু শূন্যপদ থাকছে। আবেদনের মাধ্যম কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু 21/6/2024। এই 21/6/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। পদের নাম ও শূন্যপদ দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এই অ্যাপ্রেন্টিস পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং মোট শূন্যপদ কিন্তু থাকছে 1000টি কিন্তু শূন্যপদ থাকছে। বয়সসীমা ও বেতন কী থাকছে, এখানে বলা হয়েছে বয়সসীমা বেতন থাকছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা এখানে 15 আছে, এটা 18 হবে। 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বনিম্ন 18 বছর থেকে 24 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা এই পদের জন্য যোগ্য এবং SC/ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। যেহেতু এখানে অনেকগুলো পদ আছে এবং প্রত্যেকে আলাদা আলাদা বেতন সীমা উল্লেখ করা আছে, অবশ্যই এখানে কিন্তু বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন সমূহ কাঠামো রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতাটি দেখে নেওয়া যায়। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে। সো প্রিয় ভিউয়ার্স, দারুণ একটি সুখবর, কিন্তু এখানে তোমাদেরকে যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক পাস অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবেন তার মেন টপিকগুলো আমি তুলে ধরছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের খুঁটিনাটি তথ্য তোমরা কিন্তু যাবতীয় তথ্য ওখান থেকে পেয়ে যাবেন। কিভাবে আবেদন করবেন, এখানে আবেদন করতে হলে প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তারপরে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে এরপরে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে তারপর যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে, আমি আগেও বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু বলা আছে 21/6/2024। এই 21/6/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করে দিচ্ছি, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এখান থেকে আবেদন সম্পূর্ণ করতে পারবেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি অর্থাৎ ডাউনলোড করতে পারবেন PDF করে, যাবতীয় তথ্য খুঁটিনাটি তথ্য কিন্তু দেখে নিতে পারবেন। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন টপিক ভিডিও নিয়ে।